একটা বছরে ৩৬৫টা দিন, আপনি অন্য দিনগুলো কিভাবে কাটিয়েছেন আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে যেই 10টা দিন পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রিয়, যার আমল সবচেয়ে বেশি প্রিয়, সেটা প্লিজ মিস করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য যে কোনো আমলের চেয়ে বেশি প্রিয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যখন জিজ্ঞাসা করেছেন যে জিহাদের চেয়েও বেশি প্রিয়, তিনি বলেছেন ঠিক তাই, জিহাদের চেয়েও বেশি প্রিয়। সো এই 10 দিনে আমরা কি কি করতে পারি? প্রথমত, আপনি বেশি বেশি তাকবীর দিতে পারেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনি তাহলিল করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তাহমিদ করতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন। আর এই তিনটা জিনিস আপনি একসাথেই করতে পারেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। স্পেশালি আপনি এই জিলহজ মাসের প্রথম থেকে কুরবানির তৃতীয় দিন পর্যন্ত এই তাকবীর, তাহলিল এবং তাহমিদ করতে পারেন। আবার যাদের উপর হজ ফরজ, তারা কিন্তু এই সময়টাতেই হজ করছেন। আবার কোরবানিও কিন্তু এই সময়েরই অন্যতম আমল। এখন যারা কোরবানি করবেন, তারা আবার জিলহজ মাস শুরু হওয়ার আগেই নখ, চুল বা শরীরের অবাঞ্ছিত লোম এগুলা কেটে টেটে পরিষ্কার করে রাখবেন, কারণ এইটাও অন্যতম একটা আমল যে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আপনি আপনার নখ, চুল এগুলা কাটবেন না। এরপর যে আমলের কথা না বললেই না, তা হচ্ছে আরাফার দিন রোজা রাখা। দেখেন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, কিন্তু আরাফার দিন অর্থাৎ হজের দিন, আরাফার দিন যদি আপনি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার আগের বছর এবং পরবর্তী বছর 2 বছরের গুনাহ আল্লাহ চায় তো মাফ হয়ে যাবে। এর পাশাপাশি আপনি এই দিনগুলোর মধ্যে যতগুলো দিন পারেন রোজা রাখেন। আপনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। আর ভাই, সাদাকার ব্যাপারে কোনো কার্পণ্য করবেন না। যত বেশি পারেন আপনি সাদাকা করেন, কারণ এই দিনের রিটার্ন কিন্তু সবচেয়ে বেশি। এবং ফাইনালি বেশি বেশি ইস্তিগফার করা, পিতামাতার সেবা করা, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, এই সবগুলো কাজই আমরা করতে পারি এই 10 দিনে টু গেট দ্য বেস্ট রিটার্ন ফ্রম দ্য বেস্ট 10 ডেজ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই 10 দিনের আমল কবুল করুন। আসসালামু আলাইকুম। শেয়ার করে দিন ভিডিওটা।